অন্তহীন মরুভূমি, চারদিকে শুধু বালু আর নীরবতা। মানুষ নেই, পানি নেই, শুধু এক মা আর তার ছোট্ট শিশু। আল্লাহর আদেশে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম চলে গেলেন। ফেলে রেখে গেলেন স্ত্রী হাজেরা আলাইহাসসালাম ও শিশু ইসমাইল আলাইহিসসালামকে। পানি শেষ, শিশুর কান্না ভারী হয়ে উঠছে। একজন মা কিভাবে চুপ করে বসে থাকতে পারে? তিনি দৌড়াতে শুরু করলেন। সাফা পাহাড় থেকে মারোয়া, মারোয়া থেকে আবার সাফা। একবার, দুইবার, তিনবার, এইভাবে 7 বার। প্রতিটি পদক্ষেপে ছিল আতঙ্ক, আশা আর দোয়া। ঠিক সেই মুহূর্তে শিশু ইসমাইল আলাইহিসসালামের ছোট্ট পায়ের নিচে মাটি কেঁপে উঠল। আর তারপর পানি, মরুভূমির বুক চিরে উঠে এলো রহমতের ঝর্ণা। এটাই জমজম। যে মরুভূমি ছিল মৃত্যুর প্রতীক, সেটাই হয়ে গেল জীবনের উৎস। একজন মায়ের ধৈর্য আর আল্লাহর অশেষ রহমতে ইতিহাসে সৃষ্টি করল এক অলৌকিক ঘটনা। আজও লাখো মানুষ সে পানি পান করে আর মনে রাখে, যখন সব পথ বন্ধ হয়ে যায়, আল্লাহ তখন নতুন পথ খুলে দেন। আল্লাহ বলেন, হে মুমিনগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা, আয়াত 153।